উফ, সরো তো। সারা রাত তো কিছু করতে পারোনি, এখন এই আদিক্ষেতাগুলো করার কি খুব দরকার আছে? যেদিন থেকে তোমাকে বিয়ে করে এসেছি না, মানে আমার সুখ শান্তি বলে কিচ্ছু নেই। না পারো কোনো চাহিদা মেটাতে, না পারো কিছু করতে। আমি যে কি করতে তোমার মতো একটা অক্ষম ছেলেকে বিয়ে করতে গেলাম, ভগবানই জানে। এইভাবে কেন বলছো? আমি না একটু শারীরিক থেকে দুর্বল, তাহলে তুমি এইভাবে তোমার স্বামীকে অপমান করবে? তাহলে কিভাবে বলবো বলো? পুজো করে? না, পূজা আমি করতে বলিনি, কিন্তু তুমি তো জানো আমি ডাক্তার দেখাচ্ছি, আমি তো চেষ্টা করছি। ঠিক না হলে আমি কি করব বলো? এখানে আমার কি দোষ? না 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 না, দোষ তো তোমার নয়, দোষ হলো আমার কপালের। আমি কি করতে যা তোমার মতো একটা ছেলেকে বিয়ে করতে গেলাম। তুমি এতদিন পরে এসে এই সব কথা বলছো? তা বলবো না তো কি করব? আমার জ্বালাটা না আমি খুব ভালো করে বুঝতে পারছি। আমি এসব আর টলারেট করতে পারছি না। আমি এবার এই সম্পর্কটা থেকে না মুক্তি চাই। কি বলছো তুমি? শ্রেয়া শোনো, আরে রাহুল, হোয়াট এ প্রেজেন্ট সারপ্রাইজ! কতদিন পর এলি, কেমন আছিস? তুই তো বোম্বে ছিলি। তা পুরো কথা কি বাইরে সারবি, ঘরে যেতে বলবি না? হ্যাঁ সত্যি, আমিও না। আয় তুই ঘরে আয়, ঘরে আয়। চল কাম কাম। শ্রেয়া, কি হয়েছে? আরে দেখো আমার বন্ধু এসছে। আসছি। হ্যাঁ বলো। ও রাহুল, আমরা ছোটবেলাকার বন্ধু, আমরা একসাথে অনেক মজা করেছি জানো। হ্যাঁ হ্যাঁ, আমার ভাই। শ্রেয়া, তুমি চা আনতে যাও তাহলে। রাহুল বল। বল কেমন আছিস বল। ভাই আমি তো ভালো আছি, তুই বল তুই কেমন আছিস? আছি, ভালো আছি। তা তোর অফিস কেমন চলছে? ওই ডেলি ডেলি কাজ যা চলে। আচ্ছা, বৌদি কিন্তু খুব সুন্দর, ভাগ্য করে কিন্তু একটা বউ পেয়েছিস। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, খুব সুন্দর। শোন না, বলছি কবে বিয়ে করলি? এই বেশি দিন না, মাস 6 হবে। তা আমি আমার ভাইপোর মুখটা কবে দেখতে পাবো? না রে, সে ভাগ্য কি আমার আছে? ভাগ্য? কেন, কি হয়েছে? না না ছাড়, ও কিছু না। নে তোর চা চলে এসছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। রাহুল, তাহলে তুই চা খা, আমার একটু তাড়াহুড়ো আছে, অফিসে যেতে হবে। ঠিক আছে। তুমি তাহলে ওকে একটু সঙ্গ দাও, কথা বলো তোমরা। আসছি, ঠিক আছে। লেট হতে পারে। হ্যাঁ বলছি বৌদি আসুন, বসুন পাশে। বাহ, চাটা তো বেশ সুন্দর হয়েছে। ওই আর কি। আচ্ছা বলছি, আপনাকে দেখতে খুব সুন্দর। আপনি কি যে বলেন না। না না, বিশ্বাস করুন আমি কিন্তু বাড়িয়ে করছি না, যেটা সত্যি সেটাই। বুঝতে পেরেছি। আপনি চাটা খান, ঠান্ডা হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বলুন না। আচ্ছা, আমার বন্ধু বললো যে এখনো পর্যন্ত ওর, মানে বুঝতে পারছেন তো আমি কি বলার চেষ্টা করছি। আচ্ছা, কোনো কি সমস্যা? সেটা আপনার বন্ধুকে না জিজ্ঞেস করবেন। আচ্ছা, যদি প্রবলেমটা আমাকে বলেন, মানে আমি যদি কিছু সলভ করতে পারি। আপনার বন্ধুই সলভ করতে পারলো না, আপনি আর কি করবেন? আরে না না, বন্ধু পারবে না বলে যে সেটা কেউ পারবে না সেটা তো নয়, আপনি একবার বলেই দেখুন না। আজকে সবকিছু শুনে নেবেন, বাকিটা না হয় পরের দিন এসে জানলেন।
ঠিক আছে বৌদি, তাহলে আমি আজকে আসি, আবার পরে দেখা হবে। আসছি। আরে তুমি? বলছি যে বরুণ কি বাড়ি নেই? না না, ও তো অফিসে গেছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যে। আসো না, ভেতরে আসো। ঠিক আছে। তো বলো, ঠিক আছে সব? সব ঠিক আছে। তা তোমার তো দেখতে আজ খুব সুন্দর লাগছে। কি যে বলো না। আচ্ছা, বরুণ তো তোমাকে সেরকমভাবে খুশি করতে পারে না, তা সেই খুশিটাই যদি তোমাকে আমি করে দিই? না না, এটা ঠিক না। কেন, এতে সমস্যাটা কি আছে? তুমি বিশ্বাস করো, আমি তোমাকে অনেক খুশি রাখবো। সত্যি? তুমি কি পারবে? একবার তোমাকে সুযোগ দিয়ে দেখো। শ্রেয়া, তোর উপর আমার অনেক আগে থেকে সন্দেহ ছিল। শোন বরুণ, শোন, আমি কিচ্ছু শুনতে চাই না তোর কথা। আর কি শোনার বাকি আছে? এই বন্ধুত্বের এই শিলা দিলি তুই? এই বন্ধুত্বের এই শিলা দিলি? তুই এক্ষুনি আবার ঘর থেকে বেরিয়ে যা, তাহলে তোকে আমি ধাক্কা দিয়ে বের করবো। ছোটবেলাকার বন্ধু হোস বলে পুলিশ ডাকছি না। তুই শান্ত মাথায় আমার কথাটা শোন একবার। আমি কিচ্ছু করিনি, বৌদি আমাকে ডেকেছে। আমি তোমায় ডেকেছি? না, বিশেষ করে আমি ওকে ডাকিনি। ও পুরোপুরি মিথ্যা কথা বলছে। তুমি মিথ্যা কথা কেন বলছো? আমি তোমাকে কখন ডাকলাম? বিশ্বাস করো তুমি, আমি ওকে একবারও ডাকিনি। ও নিজে থেকে এসে আমাকে প্রথম দিন এই কথা বলেছিল। তারপরে আজকে তো তুমি ছিলে না, সেই সুযোগে ও... ছি, তোমার লজ্জা করছে না এইসব কথা বলতে? কে কি করেছে আর কে কি না করেছে সেটা আমি দেখতেই পাচ্ছি। আর তুই এখনই আমার ঘর থেকে বেরিয়ে যা, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করবো বলে দিচ্ছি। এ ভাই শোন, তখন থেকে তুই অনেক কিছু বলছিস। আর শোন, আমি তোর বউয়ের সাথে শুতে আসিনি, তোর বউ ইচ্ছা করে আমার সাথে শুয়েছে, বুঝলি? আগে নিজের বউকে শোধরা, তারপরে আমাকে কথা বলবি। আমি চললাম। বিশ্বাস করো তুমি, আমি এগুলো কিন্তু কিচ্ছু করিনি। তোমার বন্ধুর সব দোষ। আমি এগুলো কিছু করিনি। তোমার মনে হয় আমি এরকম করব? তুমি বলো। কি হলো, তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। বিশ্বাস করো, আমার কোনো দোষ নেই। সব দোষ আমার। আমি তো অক্ষম, তোমাকে সেই সুখ আমি দিতে পারি না। আমারই দোষ। কিন্তু একটা কথা কি জানো, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তুমি বিশ্বাস করো, আমি জানি আমি ভুল করেছি। আমি আর এরকম ভুল কোনোদিনও করবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও। আরে পাগলি, আমি তোকে ভালোবাসি, তো এটা আমি তোকে 1000বার ক্ষমা করে দেবো। তুমি সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো? I love you. I love you so much.